আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবং সকল জল্পনা কল্পনার চূড়ান্ত সমাপ্তি টেনে অবশেষে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হয়েছে। দীর্ঘ দিন ধরে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ থাকায় সাধারণ ভ্রমণপিপাসু মানুষ থেকে শুরু করে উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক অসংখ্য রোগী এবং তাদের স্বজনরা চরম উৎকণ্ঠা ও হতাশার মধ্যে দিন পার করছিলেন। অনেকেরই টিকিট কাটা ছিল, অনেকের হোটেল বুকিং বাতিল করতে হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এবং বড় পরিসরে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট বা লিখিত ঘোষণা আসেনি, তবে বর্তমানের একদম বাস্তব চিত্র হল ট্যুরিস্ট ভিসার স্লট এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে এবং মানুষ স্লট বুক করতে পারছেন। যারা এই খবরটিকে নিতান্তই ভুয়া বা গুজব বলে দাবি করেছিলেন এবং আজ সকালেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা ব্যক্তিগত আলোচনায় অনেক তর্ক-বিতর্ক করেছিলেন, তাদের জন্য এক বালতি সমবেদনা প্রকাশ করা ছাড়া আমাদের আর বিশেষ কিছু বলার নেই। কারণ ট্যুরিস্ট ভিসা এখন শতভাগ চালু হয়েছে এবং এটি একটি ধ্রুব সত্য। এখন শুধু ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটি সার্ভারের মাধ্যমে আরেকটু সহজীকরণ করা হলেই এটি দেশের আপামর জনসাধারণের হাতের নাগালে চলে আসবে এবং মানুষের দীর্ঘদিনের যে সীমাহীন ভোগান্তি ছিল তার স্থায়ী অবসান ঘটবে। জনপ্রিয় পত্রিকা দৈনিক আজাদি তাদের একটি প্রতিবেদনে যে সংবাদটি প্রকাশ করেছিল তা নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলেন এবং সংবাদটিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই প্রতিবেদনই অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হল। গতকাল সারাদিন কম্পিউটার এবং অনলাইনের সামনে বসে থেকে নিরলসভাবে চেষ্টা করার পর সন্ধ্যার দিকে অনেক কাঠখড় পুড়িয়ে তবেই একটি কাঙ্ক্ষিত স্লট পাওয়া সম্ভব হয়েছে। এটি কোনো মুখের কথা নয়। প্রমাণস্বরূপ বর্তমানে আমাদের হাতে দুটি ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেপার বা নিশ্চিতকরণপত্র রয়েছে। এর মধ্যে একটি হলো রাজশাহীর ভিসা আবেদন কেন্দ্রের এবং অপরটি হলো ঢাকা আইভ্যাক সেন্টার। আশা করা যায় চোখের সামনের এই জলজন্ত এবং অকাট্য বাস্তব প্রমাণের পর অন্তত সবার মনে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সত্যি সত্যি চালু হয়েছে। এখন এই বিষয়ে আর কোনো ধরনের সংশয়, সন্দেহ বা বিতর্কের অবকাশ নেই। যারা যেতে চান তারা এখন নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার এই রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হতে চান তাদের জন্য আজকের মতো আবেদন প্রক্রিয়া এবং স্লট বুকিং পুরোপুরি বন্ধ রয়েছে, তাই আজ আর চেষ্টা করে লাভ নেই। তবে আগামীকালের জন্য যারা এখন থেকেই মানসিক এবং কারিগরি প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি নির্দেশনা রয়েছে যা অক্ষরে অক্ষরে পালন করা সকলের জন্য অপরিহার্য। আপনাদের অবশ্যই সকাল 9টার আগেই অনলাইনে মূল আবেদন ফর্ম পূরণের কাজ সম্পূর্ণ নির্ভুলভাবে শেষ করতে হবে। এরপর সকাল 9টা থেকে শুরু করে বিকেল 4:30 মধ্যে প্রয়োজনীয় সকল সাপোর্টিং ফাইল এবং ডকুমেন্টস আপলোড করার কাজ সম্পন্ন করতে হবে। এই প্রাথমিক ধাপগুলো সফলভাবে পার হওয়ার পরেই কেবল আপনি মূল অ্যাপয়েন্টমেন্ট বা স্লট নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন। সার্ভারের বর্তমান অবস্থা এবং সাধারণ মানুষের স্লটের বিপুল চাহিদার উপর ভিত্তি করে স্লট পাওয়া যদি সহজ হয় তবে তো প্রথম চেষ্টাতেই পেয়ে যাবেন। আর যদি সার্ভার জটিলতা বা অতিরিক্ত চাপের কারণে কোনো কারণে না পান তবে একেবারেই হতাশ না হয়ে প্রবল ধৈর্য নিয়ে পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে এবং পুনরায় চেষ্টা চালিয়ে যেতে হবে। বিকল্প হিসেবে আপনি চাইলে পরিচিত এবং বিশ্বস্ত কোনো ট্রাভেল এজেন্সির কাছেও আপনার ফাইল জমা দিয়ে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনার আর্থিক খরচ কিছুটা বাড়তে পারে, কারণ তারা তাদের সার্ভিস চার্জ যুক্ত করবে। এই আনন্দদায়ক এবং ভ্রমণ পিপাসুদের জন্য স্বস্তিদায়ক খবরের পাশাপাশি মাননীয় ভারতীয় হাইকমিশনের প্রতি দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে একটি বিশেষ এবং অত্যন্ত জরুরি বিনীত অনুরোধ রয়েছে। আঞ্চলিক অফিসগুলো যেমন রাজশাহী, সিলেট, চট্টগ্রাম বা খুলনার কেন্দ্রগুলো পুরোপুরি সচল না করে শুধুমাত্র ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক সেন্টারে ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত রাখলে স্লট বাণিজ্য এবং দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বহুগুণে বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর ফলে সাধারণ এবং নিরীহ ভিসা প্রার্থীরা পদে পদে চরম ভোগান্তির শিকার হবেন। ঢাকার বাইরের দূরবর্তী জেলাগুলো থেকে মানুষদের ঢাকায় এসে ভিসা প্রসেস করা, হোটেলে থাকা এবং যাতায়াত করা অনেক বেশি ব্যয়বহুল এবং অমানবিক কষ্টসাধ্য ব্যাপার। তাই ভিসা প্রার্থীদের এই সম্ভাব্য সীমাহীন দুর্ভোগ কমাতে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সাধারণের জন্য স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং সহজলভ্য রাখতে দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল আঞ্চলিক ভিসা কেন্দ্রগুলো আগের মতো সচল করার জোর দাবি জানানো হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মূল্যবান সময় এবং কষ্টার্জিত অর্থ দুটোই বাঁচবে এবং দুই দেশের মধ্যে পর্যটন খাত আরও বিকশিত হবে।
এর পাশাপাশি যারা নতুন করে ভিসার জন্য নিজেদের আবেদন প্রস্তুত করবেন তাদের জন্য একটি অত্যন্ত জরুরি এবং বিশেষ সতর্কতা রয়েছে, যা না মানলে আপনার পুরো পরিশ্রম, সময় এবং অর্থ একেবারেই বৃথা যেতে পারে। আইভ্যাক কর্তৃপক্ষ বর্তমানে কোনোভাবেই কোনো ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার স্টেটমেন্ট বা লেনদেনের হিসাব গ্রহণ করে না। এই ছোট অথচ গুরুত্বপূর্ণ বিষয়টি না জানার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ আইভ্যাক সেন্টারে গিয়ে চরম হয়রানির শিকার হন এবং শেষ পর্যন্ত তাদের ভিসা প্রত্যাখ্যাত বা রিজেক্ট হয়। তাই ভিসা আবেদন জমা দেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার মূল বা মাদার ব্যাংক শাখা থেকে সরাসরি বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট উত্তোলন করতে হবে। শুধু উত্তোলন করলেই হবে না, সেই স্টেটমেন্টের প্রতিটি কাগজে ব্যাংক কর্তৃপক্ষের স্পষ্ট গোল রাবার সিল এবং দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর রয়েছে কিনা তা খুব ভালোভাবে নিজ দায়িত্বে যাচাই করে নিশ্চিত করে নেবেন। কোনো ধরনের অনলাইন থেকে নামানো কপি, ইমেল স্টেটমেন্ট বা শিল স্বাক্ষরবিহীন সাধারণ কাগজ জমা দিলে আইভ্যাক কাউন্টার থেকে তা সরাসরি বাতিল করে দেবে এবং আপনাকে খালি হাতে ফিরে আসতে হবে। সব মিলিয়ে নির্দ্বিধায় বলা যায়, দীর্ঘদিনের সব জল্পনা কল্পনা, তর্ক বিতর্ক এবং নানামুখী যুক্তির অবসান ঘটিয়ে বাংলাদেশের নাগরিকদের জন্য বহুল কাঙ্ক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা অবশেষে চালু হয়েছে। এটি বাংলাদেশের সাধারণ ভ্রমণপিপাসু, তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য নিঃসন্দেহে একটি বিশাল স্বস্তি ও আনন্দের খবর। তবে এখন মূল দেখার বিষয় হল কর্তৃপক্ষ এই আবেদন প্রক্রিয়াটিকে ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য প্রযুক্তিগতভাবে কতটা সহজ করে এবং মানুষের এই বিপুল পরিমাণ আটকে থাকা চাহিদা মেটাতে প্রতিদিন ঠিক কতগুলো করে স্লট উন্মুক্ত করে দেয়। আমরা গভীরভাবে আশা করি খুব দ্রুতই এই পুরো ব্যবস্থাটি একটি স্বাভাবিক, বাধাহীন এবং সুশৃঙ্খল নিয়মের মধ্যে চলে আসবে এবং সবাই খুব সহজেই কোনো রকম দালালের শরণাপন্ন না হয়েই ভারতে ভ্রমণের সুযোগ পাবেন। আপনাদের সবার তথ্য জানার এই বিপুল আগ্রহের কথা মাথায় রেখে এবং পুরো প্রক্রিয়াটি নিজে যাচাই করার জন্য আমি নিজে আজ বিকেল থেকে ভিসার জন্য স্লট নেওয়ার চেষ্টা করব। সার্ভারের অবস্থা কেমন থাকে, ওয়েবসাইটে ঢুকতে কোনো সমস্যা হয় কিনা, ফাইল আপলোডের ক্ষেত্রে কোনো নতুন নিয়ম যুক্ত হয়েছে কিনা এবং সর্বোপরি স্লট পাওয়ার ক্ষেত্রে ঠিক কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় তার আদ্যান্ত আমি নিজে পর্যবেক্ষণ করব। এই আমার চেষ্টার বাস্তব অভিজ্ঞতা এবং ভিসা আবেদনের একদম সর্বশেষ ও বিস্তারিত আপডেট আমি আপনাদের রাতে একটি পূর্ণাঙ্গ পোস্টের মাধ্যমে জানাতে পারব। তাই আপনারা যারা ভিসা আবেদনের জন্য অপেক্ষা করছেন তারা তাড়াহুড়ো না করে রাতের আপডেট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। সঠিক তথ্য এবং প্রক্রিয়া জেনে আবেদন করলে আপনাদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। রাতের আপডেটে দেখা হবে।